আমরা আজ বানাবো একটি অন্যতম রেসিপি শুটকি মাছের বাটা, যেটা প্রত্যেক বাঙালির বলবো না, অনেক বাঙালিরই পছন্দ নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ বাঙালিরই এটা শুটকি মাছের বাটা রেসিপিটা পছন্দ। প্রথমেই এটার জন্য আমরা রসুন ছুলে নিচ্ছি, এরপরে পেঁয়াজ ছুলে সেটাকে আমরা কুচি কুচি করে কেটে রাখবো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজটি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ছুলের পরে, কারণ পেঁয়াজটি যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে সুন্দরভাবে আমরা কাটতে পারি তো অবশ্যই, তার সাথে যে পেঁয়াজ কাটার সময় যে চোখ দিয়ে জল বের হয় সেটা কম বের হয় জলের মধ্যে ভিজিয়ে রাখলে। আর আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা পেঁয়াজ কেটে নিলাম। এখানে দুটো শুটকি মাছ নিয়েছি আমি, আর শুটকি মাছের সাথে দুটো পেঁয়াজ, দুটো রসুন আর কিছু লঙ্কা, তোমাদের স্বাদ মতো। কেউ কেউ লঙ্কা বেশি খায়, কেউ কেউ কম খায়, সেইভাবেই তোমরা রান্না করবে। আর এখানে তোমরা শুটকি মাছটা কাটার সিস্টেমটা আমার দেখে নাও। আমি প্রথমে শুটকি মাছের মাথা এবং লেজটি ফেলে দিয়েছি, এবং আমি সাইডের যে কাঁটাগুলো আছে সেগুলোকে কেটে ফেলে তারপর মাছের আঁশগুলো বের করে নিয়েছি। আর এখন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে আনার পরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এখানে নোংরা জলটি বের হতে থাকে ততক্ষণ ধুতেই হবে শুটকি মাছটি। আর পরিষ্কার জল বেরিয়ে এলে শুটকি মাছটি নিয়ে এসে তারপর কুচি কুচি করে কেটে নেবে। আর আমরা এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুটকি মাছটিকে এখন ভেজে নিচ্ছি। আর তাতে পেঁয়াজ, রসুন এবং লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। একদম লাল করে ভেজে নেবো না, একটু হালকা লাল লাল হয়ে গেলে আমরা ভেজে নামিয়ে নেব। এবং নামিয়ে নেওয়ার পরে আমাদের তারপরে স্টেপ চালু, এই যে শিলবাটার মাধ্যমে আমরা বেটে নেব। তোমরা এখানে মিক্সিও ব্যবহার করতে পারো, কিন্তু মিক্সি ব্যবহার করা আর শিলবাটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য তো রয়েছেই। আর আমরা যেহেতু আগেই বললাম শিলবাটাটা একটু বেশি ব্যবহার করি, এই জন্য বাড়ির ছোটোখাটো কাজে এই শিলবাটার মাধ্যমে বেটে নিচ্ছি। আবার কোনো সময় আমি মিক্সিতেও ব্যবহার করি বাটার কাজটি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বেটে নিচ্ছি। পেঁয়াজটিকে একবারে পেঁয়াজ লঙ্কা সব বেটে নিচ্ছি না, পেঁয়াজ একটু নিয়ে প্রথমে শুটকি মাছটিকে বেটে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে বেটে নিচ্ছে। একটু একটু করে পেঁয়াজ দেবো এবং একটু একটু করে বেটে নেব। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা যদি এই ধরনের ভিডিও আবার দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরপরে কোন রেসিপিটা তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে আমাদের নিচে জানিও। আর এখন আমি এখানে লঙ্কা দিয়ে আবার এটাকে বেটে নেব। আর বাটার সময় তোমরা লক্ষ্য করবে যে এর মধ্যে কাঁটা যদি হাতের মধ্যে না লাগে, কারণ কাঁটা যদি হাতের মধ্যে লাগে তাহলে খাওয়ার সময় একটা অন্যরকম টেস্ট আসবে। আর এটা যত মসৃণ হবে তত আপনাদের স্বাদটা বাড়বে। আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। তেল গরম করে নেব, এবং তেল গরম করার পরে এখানে লবণ, হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। কেন ভাজার এটা কারণ হচ্ছে, তোমরা এটাকে যতবার ভাজবে ততই টেস্টটা আরও বাড়বে। আর যতবার ভাজার মানে এটা নয় যে একদম ভাজতেই থাকবে। এখানে আমরা 1-2 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমাদের বাটা রেডি।